আমি আর নেশার ছোবল থেকে মাদক মুক্ত সমাজ গড়তে আমরা একসাথে সবাই। আজকালকার ছেলেদের তো লেখাপড়া না, যেন লেখাপড়ার নামে ফ্যাশন। বই পুস্তক ব্যাগ ঘাড়ে করে শুধু এদিক সেদিকে কোচিং সে কোচিং ঘুরে বেড়ানো। লেখাপড়ার নাম তো কানাই সরকার। আরে বাবা, আমাদের আমলে কি মাস্টার ফাস্টার কিছু হয়নি? ইন্টারমিডিয়েটের রেজাল্ট বের হলো না, শুরু হয়ে গেল অ্যাডমিশন কোচিং। সে তো দেখতো কিভাবে যেন মোবাইলে রেজাল্ট দেখা যায়। হ্যাঁ, এই মোবাইল তুই দেখতো। এই যে তোমার আমলের লেখাপড়া দিয়ে মোবাইলে কিছুই করতে পারবে না। কিন্তু আমরাই স্বর্ণযুগের সন্তান, আমাদের আমলেই এত কিছু এসেছে। 90-10-এর আগেও কিছু ছিল না, এখনো কিছু নাই। এই আমলে শুধু ওই তোর মোবাইল টিপা আর ওই নেশা করে বেড়া। আল্লাহ জানে আমারটা কি করছে। তোমার ওসব অলক্ষণে কথা রাখো। মোবাইলে কি দেখবে? রেজাল্ট, আপনার রেজাল্টটা দেখ। তুই কি নিবন্ধন আর রোল নাম্বার জানিস? জেনে লাভ কি বাবা? আপনার রেজাল্ট দেখে আমাদের ফোন করবে। আমার তা বিশ্বাস হয় না যে ছেলেকে এখনো পর্যন্ত তার কোমরের বেল্টটা আমাকে বেঁধে দিতে হয়, আর সেই ছেলে রেজাল্ট দেখে আমাকে জানাবে। সব দোষ তোমার বাবা। তুমি ওকে আদর দিয়ে দিয়ে একদম বাদর বানিয়েছো। কি করব বল? তুই একটু হলেও মায়ের আদর পেয়েছিস, আর আবরার আবরার কেটে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, বাপি জানিস না কে দিয়েছে ফোন? না জানি না, তুমি কথা বলে দেখো। হ্যালো, জি থানায়? কেন, আপনি কে বলছেন? আপনার হাওলাতে? কেন, কি হয়েছে? আমার আমার আপনার কাছে কেন? জি, কোন থানায় যাব আমি? সদর থানা? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কেন বাপি? আপনার এখন থানায়। থানায়? হ্যাঁ, দারোগা শুধু বললো আপনি থানায় চলে আসুন। আমাকে এখন থানায় যেতে হবে। কেন? উনি তো তুমি কি বললে? তার আগেই তো কেটে দিল। আমিও যাব বাপি। কোথায় যাবে? থানায় যাব। তোমার যে মনের অবস্থা, তাতে তোমাকে একা একা কোথাও ছাড়া যাবে না। তাহলে আর দেরি নয়, তুই যা, ব্যাগ গুছিয়ে ফেল। ঠিক আছে বাপি। আঙ্কেল, আপনি বুঝি আবরারের কেউ? হ্যাঁ হ্যাঁ, তুমি কে? আমি আবরারের বন্ধু। তুমি আবরার বন্ধু? জি। আবরারের খবর কি? আবরার তো ভিতরে, ডিউটি অফিসারের সাথে কথা বলে চলুন দেখি। আচ্ছা চলো। আসতে পারি স্যার? জি আসুন। চুপ, এইটা ছিনকেটের জায়গা না।
পরে সব শুনবো। আপনি বসুন স্যার। আসলে আপনাকে যে কি বলে সান্ত্বনা দেব সবই শুনলাম। এটা একটা কমপ্লিটলি ডিসাইডেড ম্যাটার। আমাকে একটু খোলাসা করে বলুন স্যার। আমাকে শুধু দারোগা সাহেব বলে সম্বোধন করলেই চলবে। আপনার ছেলে নেশার জগতে এক ভয়ঙ্কর পথে বিচরণ করছে। যদিও আপনার পরিচয় পাওয়ার পরেও তাকে ছেড়ে দিতে পারেনি। আপনার ছেলে যে ধরনের অপরাধী তাকে তো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া যায় না। ভয় পাবেন না স্যার, আমি একবারের জন্য সুযোগ দিলাম। ওসি সাহেবের সাথে আমার অবশ্য কথা হয়েছে। আমার ভাই উপজেলায় প্রথম স্থান অধিকার করা ছাত্র। তাছাড়া সে এই জেলার নামকরা একটা কলেজে পড়ছে। তার এখানকার রেজাল্টও ভালো। গতকাল কি সে আমার সঙ্গে ফোনেও কথা বলল, সব কিছু ঠিকঠাক। আমাকে বলেছিল যে ফোনেই তোমাকে আমি রেজাল্ট জানিয়ে দেব। তারপর থেকে তার আর কোনো খবর পাইনি। ও বলেছিল আমাকে ফোনের মাধ্যমে এবারও নাকি সে জেলা ফার্স্ট হবে। জেলা ফার্স্ট? জেলা ফার্স্টও হয়েছে, তবে লেখাপড়া নাই, ওই মাদক সেবন আর সাপ্লাই। বাই দ্য ওয়ে, কথা না বলিয়ে এখানে একটা সই করুন। সই করে ওকে নিয়ে যান। না, আইনে যা হয় আপনি তাই করুন। একজন নেশাখোরকে আমি নিজ হাতে সুপারিশ করে এই সমাজটাকে জলাঞ্জলি দিতে পারবো না। আমি শিক্ষক, আমার এই আদর্শের কলম কখনোই কোনো অনাদর্শ কোনো কার্যক্রমে স্বাক্ষরিত হবে না। আপনি বসুন স্যার। আপনি শিক্ষক বলে আপনার ছেলে এতক্ষণ চেয়ারে বসে আছে। তা না হলে শুনুন শুনুন দারোগা সাহেব, সব মানুষই ঘরের জন্য জন্মায় না। সব মানুষই তার সংসারের জন্য জন্মগ্রহণ করে না। এই সমাজে অনেক মানুষ আছে যারা সমাজের জন্য তৈরি হয়, তার মধ্যে শিক্ষক একজন। আঙ্কেল, ওসি স্যার যখন একবার বলছেন আপনি একবার সুযোগ দিয়ে দেখুন। তুমি কে? উনি আপনার সাথে আসেননি? না। এই তুমি কে? কি তোমার পরিচয়? আমাকে বড় ভাইয়া পাঠিয়েছে। তোমার বড় ভাইকেও দেখবো, সেই প্রস্তুতি চলছে। আগে মুখ্যম সময় আসুক, তারপর আসবে তোমার বড় ভাইয়ের পালা। কেন, আপনি বড় ভাইয়াকে চিনেন না? ওসব চেনাচেনি পরে হবে, তুমি এখন যাও। গেট লস এট দ্য মোমেন্ট। ও, তাহলে এরাই আমার ছেলেকে নষ্ট করেছে। আমার আর বুঝতে বাকি নেই, কোচিং এর নামে টাকা নেয় আর এই মাদক সেবনের পিছনে তা খরচ করে। কিসের কোচিং? আপনার ছেলে তো ভর্তি হয়নি। ভর্তি হয়নি? সে যে বললো যে কালকে আমি রেজাল্ট তোমাকে জানাবো, তাহলে কিসের রেজাল্ট সে আমাকে জানাতে চেয়েছিল? উত্তেজিত হবেন না স্যার, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি দেখছি। কিচ্ছু দেখতে হবে না দারোগা সাহেব। আমার স্বপ্ন সাপ যখন সব ধুলায় ভুলণ্ঠিত হয়ে গেল, তখন ওই পুরানো কাসুন দিয়ে আমি আর হাঁটতে চাই না। ওকে জেলে পাঠিয়ে দেন। আমিও জামিনের জন্য এতটুকু আবেদন তার জন্য করব। আপনি কে? আমি ওর বড় আপা। তাহলে বড় বাবা হিসেবে আপনি এখানে সই করুন। আপনি সই না করলে ওকে জেল হাজতেই প্রেরণ করতে হবে। না ছাড়, আপনি তা করবেন না, আমি সই করে দিচ্ছি। ঠিক আছে, করুন। আবরার, তুমি একটু বাইরে বসো, তোমার আপু আসছে। আজকে কি গ্রামে ফিরে যাবেন নাকি শহরে থাকার কোনো ব্যবস্থা আছে? একটা ব্যবস্থা আছে, আজকের রাতটা সেখানেই থাকবো। দেখি আপু কি বলে। আসলে
আপনার ভাই একটা চক্রের ফাঁদে পড়েছে, সেখান থেকে বের হওয়া সো মাচ টাফ। যদিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। সো মাস্টার, আমার কবজা থেকে বের হওয়া তো সহজ না। আবরার ছাত্র, তাই ওকে কেউ সন্দেহ করবে না, ওকে দিয়েই সে কাজটা করাতে হবে। কিরে আবরার, ভাবছিস কি রাতে ধরা পড়ে সকালেই কিভাবে ছাড়া পেলি? কিভাবে ছাড়া পেল রে মিশন? আমাকে তো থানা থেকে বের করে দিয়েছে বড় ভাই। কে, ওসি না দারোগা? যে আবরারকে অ্যারেস্ট করেছিল। দাঁড়া, আমি ওর 12টা বাজাচ্ছি। আচ্ছা, তোরা এখন যা। আবরারের আব্বু কোথায়? জানি না। জানা লাগবে না, আমি বের করে ফেলবো। তোরা এখন যা, আমার কিছু ভালো লাগছে না। আমার কিছু টাকা লাগবে বড় ভাইয়া। টাকা কি করবি? দাও না। আরে বড় ভাই চাচ্ছে দিয়ে দেন না, আপনার তো আর টাকার অভাব নাই। রাত পোয়ালেই টাকা চলে আসবে আপনার পায়ের তলায়। টাকা কি এমনি এমনি আসে রে মিশন? টাকা কামাই করতে হয়। মানুষের সমস্যা দেখতে দেখতে আমার কান মাথা ঝালাপালা হয়ে গেল। এনে ধর, দুজন ভাগ করে নিস। যা, এখান থেকে যা। বড় ভাই, আমি আব্বুর সাথে দেখা করতে যাব। কোন মুখে যাবি? পরীক্ষার নাম করে প্রতি মাসে মাসে টাকা নিয়ে আর ট্যাবলেট খাস। তোকে যদি জিজ্ঞাসা করে পড়ার নামে চুরি করিস, তাহলে কি জবাব দিবি তুই? এর জন্য তো তুমি দায়ী। এক তোরে তোর কাল পাতালি করে দেবো হারামজাদা। নিশার জগতে কাউকে টেনে ডেকে আনা দেয় না, একাই চলে আসে। তুইও এসেছিস। আবরার, ভাইয়ের সাথে তর্ক করিস না। তোর ভালো না লাগলে তুই চলে যা। হ্যাঁ, আমি তাই যাব। আমি মানুষের মতো মানুষ হব। আমি আবার লেখাপড়া করব। ওসব পাগলের পোলাপ সবাই বকে, বাস্তবে কেউ যায় না। আমি কতজনকে দেখলাম। কিন্তু আমি হব ব্যতিক্রম। যারা নেশার ছবলে পড়ে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে, আমি থাকবো না আর তাদের দলে। আমি একটা নতুন সমাজ গঠন করব, যেখানে থাকবে না কোনো নেশা, থাকবে না কোনো নেশার ছবল। আমি একটা নতুন সমাজ গঠন করব। ভাইয়া, ও যদি সবাইকে বলে। ও বেটা শাইন দারোগা, তাই না? ও বেটা কারোর কথা শোনে না, ঘুষও খায় না। ও বেটাকে পাঠাবো বান্দরবন। এই শোন, জি বড় ভাই। আবরারের গতিবিধি লক্ষ্য রাখবি। ও এমন তেমন করলে একদম শেষ করে দিবি। জি বড় ভাই। এই শোন, হোটেলে যাবি আর খাবার আনবি। আমি কি কি খাই তা তো তুই জানিস। জি বড় ভাই, জানি। যা। বিধবার জমিটা দখল করতে হবে। ওখানে আমি একটা পাঁচতারা হোটেল বানাবো। সবাই রাজি। ওই উপজেলার চেয়ারম্যান বেটা সাধুগিরি দেখাচ্ছে। মামাকে বলে ওই বেটাকে চেয়ার টেবিলের আমি পাহারাদার বানাবো। একেই বলে বড় ভাই। আগে ছিল ভাতের সাথে ডাল ফ্রি, আর এখন সব ফ্রি। কিছু বললেই আরে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এদিকে কোথায়? আমার পুকুর বাড়ি, ওই যে ঝোপঝাড়গুলো দেখছেন ওর পিছনে। আপনার ফুপার রুচি আছে বলে মনে হয়। এই শহরের সাদৃশ্য ছেড়ে এই গ্রামের শহরতলিতে বাস করছে। বাহ, বেশ ভালোই। আপনি শহরের ছেলে বুঝি? না, আমি অরিজিনাল এই পাড়ারই ছেলে। ওই বাবার চাকরির সুবাদে এই হালি শহরে 2 কাঠা জমির উপরে 2তলা বাড়ি করেছি। তা কোনো দুশ্চিন্তা করছেন বুঝি? ভাইটার জন্য আমার খুব দুশ্চিন্তা হয়। অসম্ভব একটা ভালো ছেলে, এভাবে
আপনি কোনো দুশ্চিন্তা করবেন না মিস সেতু। সেতু। আপনারা ইচ্ছা করলেই সমস্ত কার্যক্রম একেবারে বন্ধ করে দিতে পারেন। সেতু, নদীর একুল ছাড়িয়া কয়ে নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আপনার ধারণা সত্য, কিন্তু আমার সামনে এক বিরাট বাধার প্রাচীর নির্মাণ করে দিয়েছে। যাকে ওসব আপনি বুঝবেন না, আমাকে আমার দায়িত্ব পালন করতে দিন। আসি আজকে, গেলাম আজকে। ভয়ের কিছু নাই। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। কিন্তু আমি তো এই এলাকার কেউ না, আপনি কিভাবে চিনলেন? দেখুন আফা, কিছু চেনা কাকতালিত হয়, আর কিছু চেনা ঘটনা কামড়েও হয়। আপনি আমাকে দেখেননি, কিন্তু আমি আপনাকে ঠিকই দেখেছি। কিভাবে? দেখুন, আমাদের একটা সংগঠন আছে, আমাদের সবসময় ব্যস্ত থাকতে হয় তাদের। কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা। সরি, সামান্য পরিচয়ে ফোন নাম্বার চাওয়াটা ঠিক না। বেশি পরিচয় থাকলেও পেতেন না, কারণ কারণ আমার কোনো ফোনই নেই। লে হালুয়া, এই ডিজিটাল যুগে তাও ফোন নেই? এটাই তো সমস্যা ভাইয়া। অপ্রাপ্ত বয়স্কদের হাতে ফোন দেওয়ার ফলেই এই সমাজটা রসাতলে যাচ্ছে। বাই দা বাই, আমাকে যেতে হবে। আপনার ব্যাপারে কিছু জানতে চাইলেন না? আবরারকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, শুধু চিনি না, ও আমার ভালো বন্ধু। আবরারকে আমার সঙ্গে দেখা করাতে পারবেন? দেখা করতে চান, দেখা হবে। সেদিনের জন্য অপেক্ষা করো। কে ওই লোক? আবরারকে কি করে চেনে? নেশার ছোবল থেকে মাদক মুক্ত সমাজ গড়তে আমরা আর কি মন খারাপ? না, তোরা যা করছিস তাই কর। তাই আমি আর নেশা করব না। কেন, কি হয়েছে? তুই রাতারাতি ফেরেশতা হয়ে গেলি নাকি? ফেরেশতা না, আমি বাবা মায়ের কোলে ফিরে যেতে চাই। যাবি, বাবা মার কাছে ফিরে যাবি, তাতে আমার কি? যাবি, কিন্তু আমার 50 লাখ টাকা দিয়ে যা। ওটা শোধ না করে তো এই গুন্ডির বাইরে একটু যেতে পারবি না। আর বাড়ালে? আর বেরোলে এই যন্ত্রটা গর্জে উঠবে, আর তোর দেহটা পড়ে থাকবে ঝিলের জলে। এবার ভেবে দেখ কি করবি। তুই বাপের বাড়ি যাবি না আসল বাড়ি যাবি? না, তোমরা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিতে পারো না। আমি তো ভাই ভুল করে। বড় ভাইয়া, প্লিজ বড় ভাইয়া, আমাদের মতো এই সাধারণ ছেলেদেরকে এই নেশার খবরে আর ফেলো না। শাট রাস্কেল! এই মিশন, জি বড় ভাই। ওর ফুবুর বাড়িতে নিয়ে গিয়ে ওর আপার সাথে আর বাবার সাথে দেখা করে নিয়ে আয়। যা। এই দাঁড়া, শোন, বাড়িতে নয় মাঠের ভিতরে ডেকে নিয়ে আয়। মনে রাখিস, ওর আব্বা আর আপু ছাড়া কেউ এলাও না। ঠিক আছে বড় ভাই। মেয়েটার মুখের হাসি এই নচ্ছার কেড়ে নিল। এতদিনেও মেয়েটাকে আমি তার মা মরার অভাবটাকে বুঝতে দিয়েছিলাম না, কিন্তু মেয়েটা এমন চুপসে গেছে, ওর মুখের দিকেও আমি আর তাকাতে পারি না। সে তো কোথাও যাচ্ছিস মা? হ্যাঁ বাবা, আমি পাশের বাড়ির ফুপুর সঙ্গে একটু দেখা করে আসি।
তোর ফুপা বাজার থেকে ফিরে এলেই আমরা চলে যাব। আবরার, সে তো আর আমাদের নেই রে, সে এখন বড় ভাই। আর বড় ভাই কবে দেখা করার অনুমতি দিবে সেদিনই হয়তো সে দেখা করবে। আমি আর আপনারকে নিয়ে ভাবছি না রে। তোমার মনটা পাথর হয়ে গেছে তাই না আব্বু? বিশ্বাস কর, আমি কোনোদিন তোকে পড়তে বসতে বলিনি। ভেবেছিলাম মেয়ে মানুষ কত দূরে বা লেখাপড়া করবে, এভাবে পড়তে পড়তে বড় হবে, একদিন মেয়ে চলে যাবে তার শ্বশুর বাড়িতে। তাই তোকে নিয়ে আমি কোনো স্বপ্ন দেখিনি। আমি তো সমস্ত স্বপ্ন দেখেছিলাম আমার ওই ছেলেটাকে নিয়ে। আর সেই যখন আমাকে ছেড়ে চলে গেল, তখন দেখ তো বাইরে কে হর্ন বাজাচ্ছে। আচ্ছা না থাক, না বাবা, তুমি এখানে বসো, আমি দেখছি। আচ্ছা যা। আপনাকে একটা দুঃসংবাদ জানাতে এসেছি। সংবাদ? হ্যাঁ। আবরার কি তাহলে? না, দুঃসংবাদটা আপনার ভাইয়ের না, দুঃসংবাদটা আমার। আপনার? হ্যাঁ, আমার স্টেট অর্ডার এসেছে। আজই সন্ধ্যায় আমাকে জেলা সদরে যেতে হবে। আমি শুধু আইজি স্যারের স্পেশাল অর্ডার নিয়ে দুদিনের সময় চেয়ে নিয়ে এসেছি। অর্ডার পাস হয়েছে? হ্যাঁ হয়েছে, যদিও অনেক কাঠখড়ানো পড়ানোর পর। এখন কি করবেন? সেটা কালকেই দেখতে পারবেন। আজকে শুধু আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। রিকোয়েস্ট? হ্যাঁ। আপনি বোধহয় কিছু বলার জন্য এখানে এসেছেন। আপনার কোনো মোবাইল নেই? না, আব্বুর করা নির্দেশ, বিয়ের পর ছাড়া মোবাইল ব্যবহার করা যাবে না। আপনার আব্বু একজন সুদূর প্রসারী চিন্তার মানুষ। আসলে মোবাইল আমাদের দেশের যতটুকু উপকার করছে ঠিক ততটুকুই ক্ষতি করছে। আচ্ছা, আমি যদি আপনার আব্বুর আদেশ কিঞ্চিত পরিমাণ ব্রেক করি তাহলে কি আমায় দোষারোপ করবেন? বুঝলাম না। এটা আপনার জন্য কিনেছি। কেন জানি না, আমার মনে হয়েছে আপনার পরিবারের জন্য আমার এক কিছু করা উচিত। আপনি আমার ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল, তবে আজ নয়। আমি আরেকদিন আপনার গিফট রিসিভ করব, শুধু আমার আব্বুর সঙ্গে কথা বলার পর। না, পৃথিবীর সব বাবারাই তার সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কিন্তু সন্তানেরা তার বাবাদের কাঁদিয়েই ছাড়ে। সেতু আমার আদর্শের একজন কন্যা। সেতুর প্রতি আমি অনেক অবিচার করেছি। তার জন্য কি আমি তোমাকে কখনো দোষারোপ করেছি না কিছু বলেছি? আমার বদলি অর্ডার হয়ে গেছে স্যার। থানার এটাই চালচলন। সৎ অফিসাররা আমার এই থানায় এসে থাকতে পারে। এখানে ওই নেতাকে যে পেট ভরাবে সেই এখানে টিকতে পারবে, আদারওয়াইজ নট। তাহলে আজ আমি আসি স্যার। তোমার গিফট তুমি কি ফেরত নিয়ে যাবে? পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। বেশি টাইট দিলে ঢিল হয়ে যায়। তার প্রকৃত উদাহরণ আমার ছেলে আবরার। আমি তাকে আদর্শ একটা সন্তান হিসাবে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু সন্তান আমাকে তা ফেরত দেয়নি। আব্বু, আমাকে তুমি ক্ষমা করে দাও আব্বু। আমি আর নেশা করব না, আমি আবার লেখাপড়া করব। আব্বু বলো, আব্বু বলো, তুমি কথা বলছো না কেন আব্বু? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো?
সন্তান কখনো কারোর শত্রু হয় না রে বাবা। সন্তান সব সময় তার বাবার অন্তরে থাকে, আর সন্তানের জন্য তার বাবার জীবনটা বরাদ্দ দেওয়া থাকে। তুই তার ব্যতিক্রম নয়, তুই তার ব্যতিক্রম নয়। আবরার, আপু তুমি আমাকে ক্ষমা করে দাও আপু, আমি আবার পড়াশোনা করব, আমি আবার ফার্স্ট হব, আমি একজন নামকরা ছাত্র হব। শোনো আবরার, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানেই থাকি না কেন তোমার পরিবার সাহায্য চাওয়া মাত্রই ইনস্ট্যান্ট সেই কাজ হয়ে যাবে। দারোগা সাহেব, আপনি আমাদের আর একটু হেল্প করুন। বলুন স্যার। আমাদের গ্রাম পর্যন্ত আপনি আমাদের সঙ্গে একটু চলুন। হ্যাঁ চলুন স্যার। স্যার, আজকে এই খুশির দিনে আমি নিজ হাতে সকলকে মিষ্টিমুখ করাতে চাই। আপনি একটু থামেন, আমি যাব আর আসবো। একটু থামেন। আচ্ছা আপনার, তোর জন্য আমি একটা প্যান্ট শার্টের পিস কিনে রেখেছি, আমি ওটা নিয়ে আসি। তোরা দুই ভাই বোন একটু কথা বলি। তোকে দিয়ে আমাদের অনেক স্বপ্ন আবরার, তুই হলি ব্রিলিয়েন্ট। বিসিএস ক্যাডার তো তোর কাছে কিছুই না। আমিও প্রতিজ্ঞা করছি আপু, প্রাণ থাকতে আর নেশার ট্যাবলেট ছুবো না, জরুরি ছাড়া বাড়ির বাইরেও আর যাবো না, দিনরাত শুধু পড়াশোনাই করব। আমার এক ইয়ার পিছিয়ে গেছে তো কি হয়েছে, আমি আবার পুষিয়ে নেব। এই আপনার মোটরসাইকেলের ভিতর পিছনে ওঠ। কেন উঠবো? আগে ওঠ তো। না আমি উঠবো না। এই বিশর, ওর কলার ধরে নিয়ে আয়। ভালো চাষটা এখান থেকে চলে যা, নইলে। এ কি তোমরা কি বলছো? ওর সঙ্গে আমাদের পুরানো হিসাব নিকাশ আছে। না আপু, আমার সঙ্গে ওনাদের কোনো হিসাব নিকাশ নাই, বরঞ্চ আমি ওনাদের কাছে টাকা পাবো। স্বেচ্ছায় যাবি না যাওয়ার ব্যবস্থা করব? গুলি করবি কর। তোমাদের হাতে ধরি, তোমরা এখন যাও। আবরার পরে তোমার সঙ্গে দেখা করবে। ওর গাড়ি তোর। সর কুত্তা। এই হারামজাদা, তোকে কি গুলি করতে বললাম? তাড়াতাড়ি গাড়ি ধর। এই থাম থাম। ভাই পলান, তাড়াতাড়ি পলান, তাড়াতাড়ি পলান ভাই। এই থাম। আপু, আপু আমাকে বাঁচাও। তোর কিচ্ছু হবে না রে, তোর কিচ্ছু হবে না। আব্বু, আব্বু, কি হয়েছে, কি হয়েছে সেতু, কি হয়েছে? আমি বাড়ির ভিতরে যাওয়ার সাথে সাথে এত কিছু ঘটনা ঘটে গেল। আমার আপনার, আমার আপনার। আপু অটো ডাকো আব্বু, অটো ডাকো আব্বু, ওকে হাসপাতালে নিতে হবে। আপনার আমি আর বাঁচবো না আপু, না, না, এই কথা বলিস নি। আমি মনে হয় মরে যাব। আর আমি যদি মরে যাই, ওই গ্রামে নিয়ে গিয়ে আম্মুর কবরের পাশে আমাকে মাটি দিয়ে দিও। না না, তোকে যে আমরা মরতে দিব না, তুই যে আমাদের কলিজার টুকরা ভাইয়া, তোকে যে আমরা মরতে দেব না। আব্বু, তুই যে আমার নয়নের মনি, তোকে তোকে আমি কত ভালোবাসি। আপনার দেখ দেখ, তোর রেজাল্টের জন্য আমি এই যে তোর জন্য দেখ, আমি প্যান্ট শার্টের পিস নিয়ে এসেছি। আমি তোর রেজাল্টের পরে তোকে আমি বানিয়ে পরিয়ে আবার সামনে সামনে ঘুরিয়ে নিয়ে যাব। আব্বু, আব্বু।
হয়েছে আবরার? আবরার কি হয়েছে স্যার আবরার? আপনার আপনার আর নেই বাবা। আমার স্বপ্ন সাধ, আমার আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। একটি মাত্র সংস্কৃতি নেশার সবল সমস্ত মানুষের আশা শেষ করে দিতে পারে। নেশার সবল বাবা, নেশার সবল। চলুন স্যার, দেখবেন ওদের লাশ ওই মাঠের ভিতরে পড়ে আছে। গ্রামের সাধারণ মানুষ লাথি মেরে মেরে তাদের লাশে কিভাবে নিজের জ্বালা মেটাচ্ছে। তাতে তাতে আমাদের কি লাভ? ওরাও তো কারো না কারো সন্তান। তাই তোমার উপর আমার একটা দায়িত্ব দিতে যাই দারোগা বাবু। নেশার ছবল থেকে এই সমাজকে বাঁচানোর জন্য কঠিন আইন তোমরা প্রণয়ন করো, যাতে আর কোনো বাবার সুসন্তান এই পৃথিবী ছেড়ে অকালে ঝরে না যায়। আমিও আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি যেখানেই ডিউটিতে থাকি না কেন ওই নেশার সাথে জড়িত মানুষদেরকে আমি রেহাই দেব না। তুমি তাই করো বাবা, তুমি তাই করো। আমিও আল্লাহর কাছে দুহাত তুলে কামনা করছি, হে মাবুদ, তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে নেশার ছবল থেকে এই জাতিকে তুমি বাঁচাও, এই জাতিকে তুমি রক্ষা করো, রক্ষা করো।